উনি নিজে উল্লেখ করেছেন যে কি কারণে উনি দেশে আসতে পারবেন না সেটা বলতে পারছেন না। আবার খলিলুর রহমান সাহেবরা তখন হয়তো তার পথে যাত্রাটা সহজ করে দিয়েছেন। তো আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট ছিল, ধরেন নাহিদ ইসলাম বা এই ক্যারেক্টারগুলো কিন্তু এই 24-এর আগে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কোনো ক্যারেক্টার ছিল না, আপনারা কিন্তু তাদেরকে চিনতেন না। কিন্তু যাদেরকে আমরা চিনতাম, এ ধরেন তারেক রহমান সাহেব থেকে শুরু করে এই ক্যারেক্টারগুলোর তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা ছিল এই জুলাইয়ের এই সময়টায়, মানে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টায়। সেই সময়টাতে তারা হচ্ছে যে শুধুমাত্র ইলেকশন ছাড়া আর কোনো পরিবর্তন বা আর কোনোভাবে এই সরকারকে কোঅপারেট করার দিকে আমরা দেখিনি তারা করেছে। এবং আফটার দ্যাট যখন ইলেক্টেড হলো, তার ক্ষেত্রে আমরা যেটা এক্সপেকটেশন ছিল সে জায়গাগুলো কিছুই করছে না। তার বদলে প্রক্সি আরেকজন প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, তিনি তার গুরুদায়িত্ব পালন করছেন। উনি আজকে সংসদে আমি দেখছি যে চুপ করে বসে আছেন, তাকে কোনো কিছু প্রশ্ন যদি করাও হয় সেটার উত্তর সালাউদ্দিন সাহেব অটোমেটিকলি দিয়ে দিচ্ছেন। তো আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে বা আমাদের স্কুল কলেজে দেখা যেত না কিছু বন্ধুরা পিছন থেকে প্রক্সি দিয়ে দিত, মানে রোল কলের সময় এরকম। তো সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে একাধারে মাননীয় স্পিকার, তারপরে চিফ হুইপ, সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, বিরোধী দলীয় চিফ হুইপ, সবার দায়িত্ব একা বহন করে তিনি নিজের মতো করে সংসদটাকে চালাতে যাচ্ছে। আজকে যদি আপনারা সংসদের অধিবেশনটা দেখেন, যে কোনো ইস্যুতে, মানে মূলত আসলে জুলাই সনদ এবং গণভোটের এই ইস্যুটা জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উত্থাপিত করার পরে তখন নানা ক্রাইটেরিয়াতে স্পিকার থেকে শুরু করে আমাদের যে চিফ হুইপ ছিলেন এটাকে পরবর্তী অধিবেশনের জন্য দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো তখন তাদের ক্রাইটেরিয়া মেনটেন করেই যখন আবার এটা উত্থাপিত করা হলো, মানে যেই জায়গাগুলোতে আটকে যাচ্ছিল স্পিকার বা ধরেন যে চিফ হুইপ, তখন সেই জায়গায় ধরেন হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ পয়েন্ট অফ অর্ডার দিয়ে হচ্ছে যে সে তার মতো করে একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছিল। মানে কিভাবে সংবিধানকে আরও আঁকড়ে রাখা যায়, কিভাবে এই সংস্কার বা গণভোটের বিষয়টাকে বাধাগ্রস্ত করা যায়, এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ 110% এফোর্ট দিয়ে কাজ করে যাচ্ছে। তো আজকে তো সেটাই দেখা গেল। এবং আমরা দেখলাম যে আমাদের সহযোদ্ধা, আমি খুবই প্রাউড তাকে নিয়ে, হান্নান মাসুদ হচ্ছে যে তাকে এই কথাটা মনে করিয়ে দিলেন। মানে সারা দেশে যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, স্পেশালি হান্নান মাসুদের যে এলাকা হাতিয়া, সেখানে কিন্তু শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য একজন নারী ধর্ষিত হয়েছে, এই নিয়ে এই নিউজ আপনারাও করেছেন। কিন্তু এই ঘটনা ঘটার পর আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এই ঘটনার পেছনে কারা জড়িত, কিভাবে কি হয়েছে, এই ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে একটাও কিন্তু সামনে আসেনি। কেন আসেনি সেই অদৃশ্য কারণ আমরা জানি না। যেই বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন আহমেদের কাজ করার কথা, যেই বিষয় নিয়ে সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি পালন না করে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করছে, তিনি চিফ হুইপ হয়ে যাচ্ছেন। এই জন্য তো তাকে শিলং থেকে এই ছাত্র জনতা মুক্ত করে আনেনি, এই জন্যই তো তারেক রহমানকে লন্ডন থেকে ছাত্র জনতা রক্ত দিয়ে মুক্ত করে আনেনি। তারা আজকে এই স্পিকারে বসে, এই সংসদে বসে হে হে করে করে যেসব কথাগুলোকে জনগুরুত্বপূর্ণ বানাচ্ছে, তার আগে যে বিষয়ে যে জন আকাঙ্ক্ষার গণভোট 70%-এর মতো মানুষ যে রায় দিয়েছে সেটার কোনো রকম বাস্তবায়নের দিকে তাদের কোনো মানে ভ্রুক্ষেপ নেই, এবং তারা ঠিক আগের আওয়ামী কায়দায় দেশকে পরিচালনা করার জন্য